হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গত লেকচারে ইনপুট ফিল্ড তৈরি করা শিখেছি, কীভাবে একটা ইনপুট ফিল্ড তৈরি করতে হয়। সো আমরা ইনপুট ফিল্ডটা দেখতে পাচ্ছি যে ইনপুট ফিল্ডে আসলে ইউজার কি ডেটা ইনপুট দিবে, নাম দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, পাসওয়ার্ড দিবে না ফোন নাম্বার দিবে, কিছুই কিন্তু আমরা বুঝতে পারতেছি না, তাই না? সো উপরে যদি একটা লেখা থাকতো নেম, ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড, তাহলে কিন্তু ইউজারের বোঝা সুবিধা হইতো যে এই ফিল্ডে আমাকে মূলত নাম, ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড কিছু একটা ইনপুট দিতে হবে। তো চলুন আমরা সেটা কিভাবে করতে পারি। চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমরা চাইলে ইনপুট ট্যাগটা শুরু হওয়ার আগেই আমরা দিতে পারি নেম দিয়ে আমরা যদি সেভ করে কোডে যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেম কথাটি সামনে চলে এসেছে। অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে এই ফিল্ডে আমাদের নেম ইনপুট দিতে হবে। সো আপনারা এইভাবেও লিখতে পারেন। যদি আমরা একটু ইমেজে যাই, আমরা যদি ইমেজে দেখি, তাহলে এই যে সামনে যে ফার্স্ট নেম, লাস্ট নেম বা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, মূলত এইভাবেই তৈরি করা হয়েছে সামনে নেম দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখেন যে উপরের দিকে লেখাটা থাকে, মানে বাম সাইডে না, উপরে থাকে, দেন নিচে হচ্ছে ফিল্ডটা থাকে। সো এই যে নেম কথাটা বাম সাইডে না থাকে, যে ইনপুট ফিল্ডটা আছে তার উপরে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা এমটি ট্যাগ সম্পর্কে জানি যে ব্রেক ট্যাগ, যে ট্যাগটা ইউজ করলে কি করে, যে নতুন লাইনে বাকি সব কন্টেন্টগুলোকে কোথায় নিয়ে যায়? নিউ লাইন, অর্থাৎ নতুন লাইনে নিয়ে যায়। সো আমরা যদি ব্রেক ট্যাগ ইউজ করি, যদি আমরা সেভ করে তাহলে কোডে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে নেম কথাটি এখন উপরে চলে গেছে। অর্থাৎ এখন ইউজারদের জন্য বোঝা সহজ যে আমাকে এখানে এই ফিল্ডে নেম ইনপুট দিতে হবে। সাপোজ আমি লিখলাম কোড ফিউশন, লিখে যদি আমি ইন্টার বাটন চাপি, তাহলে দেখবো যে আমাদের ফরম্যাট ডাটাটা সাবমিট হয়ে গেছে। কোথায় সাবমিট হয়েছে? এই পেজেই সাবমিট হয়েছে। অর্থাৎ আমরা যে কারেন্ট যে পেজে আসি, এই পেজে ফরম্যাট ডাটা সাবমিট হয়েছে। ফরম্যাট ডাটা কীভাবে সার্ভারে সাবমিট করতে হয় সেই বিষয়ে আমরা শেষের লেকচারের দিকে দেখব। সো আপাতত আমরা ফিল্ড তৈরি করা শিখতেছি এবং ফিল্ড কীভাবে কাজ করে সেটা শিখতেছি। বাট আমরা এইভাবে নেমটা সামনে না লিখে আমরা অন্যভাবে লিখতে পারি। আমরা আগেও বলেছিলাম যে আমরা কোডিং বেস্ট প্র্যাকটিস ফলো করব, অর্থাৎ বেস্ট প্র্যাকটিস ফলো করেই আমরা কোড করব। সো আমরা কি করতে পারি? আমরা দেখেছিলাম, তাই না? আমরা যদি আরেকবার যাই, আমরা দেখেছিলাম এখানে আমরা যদি জুম করি, তাহলে আমরা দেখতে পাবো ইনপুট ফিল্ডের নিচে একটা লেভেল এলিমেন্টও ছিল, তাই না? ইনপুট এলিমেন্টের নিচে। সো আমরা এখানে লেভেল বলতে আসলে কি বোঝানো হয়? আমি যদি আরেকবার ইমেজটাতে যাই, যে আমরা যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এটাকেই মূলত HTML ভাষায় লেভেল বলা হয়ে থাকে। সো আমরা লেভেল কিভাবে দিতে পারি? আমরা লেভেল দেওয়ার জন্য আমরা ইউজ করব লেভেল ইউজ করব। বাই ডিফল্ট একটা অ্যাট্রিবিউট আমাদের শো করতেছে, অ্যাট্রিবিউটটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। সো আমরা লেভেলের এখানে দুই ট্যাগের মাঝখানে যদি আমরা নেম লিখি, সেভ করি কোডটা, সেভ করে যদি আমরা ব্রাউজারে আসি, এসে আমরা দেখতে পাবো যে নেম কথাটি চলে আসছে। এখন নেম কথাটি তো বাম পাশে আছে, উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সো উপরে নিয়ে যাওয়ার জন্য আবারও বলতেছি ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। সো আমরা এখানে ব্রেক ট্যাগটা ইউজ করব, করে যদি কন্ট্রোল সেভ দিয়ে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি নেম কথাটি উপরের দিকে চলে গেছে। অর্থাৎ এখন আমরা বুঝতে পারতেছি এই ফিল্ডে ইউজারকে কি দিতে হবে? নেম ইনপুট দিতে হবে। সো আমরা শিখলাম, আজকের লেকচারে শিখলাম কিভাবে লেবেল এলিমেন্ট ব্যবহার করা হয়। পরবর্তী লেকচারে আমরা বাটন এলিমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো। অর্থাৎ আমরা যে ফর্মটা তৈরি করছি, এখানে কিন্তু সাবমিট বাটন নেই, তাই না? অর্থাৎ আমরা নাম লেখার পর বাটনে যদি ক্লিক করি, তাহলেই কি হয়? ফরম্যাট ডাটাটা সাবমিট হয়। তো পরবর্তী লেকচারে আমরা বাটন এলিমেন্ট তৈরি করা শিখবো নিচে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।